আসাদ নূরকে খোলা চ্যালেঞ্জ, ভেঙে যাবে নাস্তিকদের নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগের ভিডিওতে আমি বলেছিলাম আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ কেউ দিতে পারেনি। আমি সেখানে বলেছিলাম আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ ইনশাল্লাহ আমি দিতে পারবো। পৃথিবীর প্রত্যেকটা আলেমকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ যে আছে তার প্রমাণ কি, তখন তারা এমন যুক্তি দেখায় যে কাউকে আঘাত করলে ব্যথা তো দেখা যায় না, ব্যথা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আল্লাহকে তেমন দেখা যায় না কিন্তু অনুভব করতে হয়। এই যুক্তি শিক্ষিত সমাজ কখনো মানবে না। তার কারণ আঘাতের আগে কোষের গঠন এবং আঘাতের পরে কোষের গঠনের যে পার্থক্য মাইক্রোস্কোপে প্রমাণ করা যায়, কিন্তু আল্লাহর অস্তিত্ব এরকম কোনো যন্ত্রে প্রমাণ করা যায় না। তাই ব্যথা বা আঘাতের সাথে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করাটা অযৌক্তিক। আবার অনেক আলেম এভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয় যে সৃষ্টি জগতের সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, নিশ্চয়ই একজন এগুলো পরিচালনা করছে। যেহেতু সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, তার মানে আল্লাহ থাকলেও থাকতে পারে। এটা হলো তাদের অনুমান, কিন্তু কোরআন অনুযায়ী অনুমান কখনো সত্যের লড়াইয়ে টিকে থাকতে পারে না। মানে কোরআন অনুযায়ী আমাদের এই অনুমান টিকে থাকবে না। আলেমরা আসলে আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ দিতে পারেনি। আমি এখন আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ দেব, মনোযোগ সহকারে শুনুন। ইতোপূর্বে যারা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখাতে গেছে তারা সবচাইতে বেশি যুক্তিসঙ্গত প্রমাণ হিসেবে ফেরাউনের লাশের কথা তুলেছে। ফেরাউন মূলত একজন না, ফেরাউন একাধিক রাজার উপাধি। কিন্তু ফেরাউনের লাশের কথা তুলতে গেলে নাস্তিকরা বা যুক্তিবিদরা এটাও মানেনি। কেন? দেখুন, ফেরাউনের লাশ কেন পচে না, এই প্রশ্ন যখন করা হয় তখন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমার দেহকে সংরক্ষণ করব যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। মানে আল্লাহ নিজেই ফেরাউনের লাশ সংরক্ষণ করছেন। কিন্তু যুক্তিবিদদের দাবি মিশরে সংরক্ষিত লাশের মতো আরও লাশ মমি করা আছে, তাহলে আল্লাহ কীভাবে সংরক্ষণ করলো? আর ফেরাউনের লাশ কোনটি সেটা তো নির্দিষ্টভাবে বোঝা যায় না। তখন যুক্তিবাদী বা নাস্তিকদের কথা মানুষ মেনে নেয়। এখন আল্লাহর অস্তিত্বের বিজ্ঞানসম্মত প্রমাণ হিসেবে আমার যুক্তিটা হলো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তো সবার মুখে রিজিক তুলে দেয় না। মানুষকে ফসল ফলানোর জ্ঞান এবং পরিবেশ আল্লাহই দিয়েছে, আর মানুষের মাধ্যমেই রিজিকের ব্যবস্থা হচ্ছে। তাহলে আল্লাহ মানুষের মাথায় মমি করার বুদ্ধি দিয়ে দিয়েছে, সেই মমির মাধ্যমে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে। এবার নাস্তিকদের সাথে চ্যালেঞ্জ, তারা বলছে কোনটা ফেরাউনের লাশ তার নিশ্চয়তা নাই। তাহলে শোনেন নাস্তিকেরা, পৃথিবীতে যতগুলো মমি করা লাশ বা ফেরাউনের লাশ রয়েছে সবগুলোকে কেমন পারেন পচিয়ে বা নষ্ট করে দেখান। যদি পৃথিবীর প্রত্যেকটা মমি করা লাশ পচিয়ে নষ্ট করে দিতে পারেন তাহলে কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াত মিথ্যা প্রমাণ হবে। কারণ আল্লাহ বলেছেন ফেরাউনের লাশ সংরক্ষিত থাকবে। কিন্তু মানুষ যদি সব মমি করা লাশ নষ্ট করে দিতে পারে তাহলে তো আর ফেরাউনের লাশ সংরক্ষিত থাকলো না, মানে কোরআন মিথ্যা হয়ে যাবে। কিন্তু এটা নাস্তিকেরা কখনো পারবে না। একটিও মমি করা লাশ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহর অস্তিত্ব সত্য, আল্লাহর কোরআনের আয়াত ততদিন সত্য। নাস্তিক আসাদ নূর, ইমরান বশির সহ পৃথিবীর সমস্ত নাস্তিক, আপনাদের সাথে চ্যালেঞ্জ, ফেরাউন তো একজন না, আপনারা সমস্ত ফেরাউনের লাশ পচিয়ে বা নষ্ট করে দেখান। আপনারা সেটা পারবেন না। যদি পারেন তাহলে সমস্ত পৃথিবীতে কোরআন মিথ্যা প্রমাণ করতে পারবেন। যতদিন না সেটা পারেন ততদিন আউল ফাউল পাগলের মতো প্রলাপ বকবেন না। এই পৃথিবীতে যতদিন একটিও মমি করা লাশ থাকবে ততদিন কোরআন সত্য। সত্যি বলতে আসাদ নূর বা ইমরান বশির বা পৃথিবীর সমস্ত নাস্তিক, আপনাদের জ্ঞান এখনো অনেক কম। এত অল্প জ্ঞানে আপনারা আল্লাহর অস্তিত্ব নাই এটা প্রমাণ করতে পারবেন না।